নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ওলকচু ভর্তা করে দেখাবো আপনাদেরকে। সরিষা বাটা দিয়ে ওলকচু ভর্তা। নিরামিষ দিনে এরকম ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ওলকচু খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব। এমনি জলে দিয়েও সেদ্ধ করা যায়, তবে আমি ভাতের সঙ্গে সেদ্ধ করে নেব। চাল ধুয়ে ভাতের হাঁড়িতে বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলাটা অন করে। এখন আমি ভাতের হাঁড়ির মধ্যে ওলকচুগুলো দিয়ে দিয়েছি। ভাত ফুটতে শুরু করেছে। ওলকচু সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি সরিষা বেটে নেব। এখানে আমি দুই চা চামচ সরিষা ধুয়ে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ আর খুব সামান্য লবণ দিয়েছি। তো এখন একদম মিহি করে সরিষা বেটে নেব। সরিষা বাটার সময় আর জল দেব না, যেহেতু সরিষাটা ধুয়ে নিয়েছি। সরিষার সঙ্গে সামান্য জল ছিল, এই জন্য পরে আর আমি জল দেইনি। তো সরিষাটা আমি তুলে নেব। মিহি করে বেটে নিয়েছি ভর্তার জন্য। তো এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে। সবগুলো শুকনো লঙ্কা আমার লাগবে না, তবু আমি একটু বেশি করেই ভেজে নিয়েছি, পরবর্তীতে কাজে লাগবে। তো ভাত হয়ে গিয়েছিল, এর মাঝেই ভাতের মধ্য থেকে আমি ওলকচুগুলো তুলে নিয়েছি আর ভর্তার সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। তো এখন একটা প্লেটের উপরে সেদ্ধ করা ওলকচুগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 3টা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল আর সরিষা বাটা। এখন খুব ভালোভাবে এরকম মেখে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে সরিষা বাটা দিয়ে ওলকচু ভর্তা। আপনারা চাইলে পেঁয়াজ ভেজে দিতে পারেন বা কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তবে যেহেতু এটা নিরামিষ দিনে খাওয়া হবে, সেজন্য আমি পেঁয়াজ ব্যবহার করলাম না। তো এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।